একদিকে ভাঙড়ে গোষ্ঠীকন্দলে জর্জরিত তৃণমূল কংগ্রেস, কিন্তু মুখে হুমকি হুঁশিয়ারি শেষ নেই। প্রকাশ্য মঞ্চ থেকে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীকে হুমকি শওকত মোল্লার। পাশাপাশি আইএসএফ কর্মীদের মাটিতে পুঁতে ফেলার নিদানও দেন ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা। শওকত মোল্লাকে পাল্টা নওশাদ সিদ্দিকী। তুই একটা জানোয়ার আছে আইএসএফ এর। আমি এই ভোগালী 2-এ ভোগালী 1-এ আমরা সেদিন গেছিলাম মিটিং করতে। ওই জানোয়ারকে সাবধান করে দিচ্ছি, এরপরে যদি আমাদের কোনো মিটিংয়ে যদি বাদরামো করো মাটির ভেতর পুঁতে ফেলে দেব। আর নওশাদের বলি, আমাদের একদিন যদি তোর দলের কর্মীরা কোনো রকম নোংরামি করেছে আমাদের গাড়ি ঘিরে, তোর ক্ষমতা নেই ভাঙড়ের মাটিতে ঢোকার। আজকের প্রকাশ্যে সবাই চ্যালেঞ্জ করে আজকের বলে দিচ্ছে। ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি ভাষায় নওশাদ সিদ্দিকীকে উদ্দেশ্য করে কথা বলছেন সেগুলো আপনারা শুনলেন, আমরা শোনালাম। এর পাল্টা কি দিয়েছেন আইএসএফ এর বিধায়ক ভাঙড়ের নওশাদ সিদ্দিকী, শুনুন। এই ধরনের যদি অবাঞ্ছিত কথা বলে, ছেড়ে কথা আমরা বলবো না, আইনের মাধ্যমে আমরা ছাড়বো না। পার পেয়ে যাবে নাকি? উনি কি ভেবেছেন উনি যা ইচ্ছা তাই করে নেবেন? উনার আইনের প্রতি ভরসা না থাকলেও আমরা আইনকে শ্রদ্ধা করি, সংবিধানের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। তো আমি একটা কথা বলি, আমি ভয় পাওয়ার ছেলে নয়। শওকত সাহেবের রাজনৈতিক ক্যারিয়ার শেষের দিকে হয়ে আসছে, ওই জন্য উনি ছটফট করছেন। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা আজকে ভাঙড় নিয়ে আতঙ্কে আছে, উনি চরম আতঙ্কে আছে। আর উনি ভাঙড়ে যে সমস্ত ভাষা সন্ত্রাসগুলো করছেন, বিরোধীদেরকে হুমকি দিচ্ছে, ধমকি দিচ্ছে, এটা ওনার আতঙ্কের চরম বহিঃপ্রকাশ। ওনাকে বলবো, আপনি ভাষা সন্ত্রাস না করে ভাঙড়ের উন্নয়নটা মন দিয়ে করুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।